আজকে আমরা জেনারেল ম্যাথের যে পরিমিতি চ্যাপ্টারটা আছে, ওখানে তো অনেকগুলো চ্যাপ্টার আছে। সেখানে 16.1 যে চ্যাপ্টারটা আছে সেটা আজকে আমরা শুরু করব। প্রথমে সূত্রগুলো পড়বো, তারপরে আমাদের টেক্সট বইয়ে যে ম্যাথগুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সমাধান করব। এবং 16.1-এ তোমার পরিমিতির মধ্যে শুধুমাত্র ত্রিভুজের যে অংশটা আছে সেই অংশটাই আলোচনা করা হয়েছে। তো এইখানে আমাদের সমকোণী ত্রিভুজ থাকবে, সমবাহু ত্রিভুজ থাকবে, সমদ্বিবাহু ত্রিভুজ থাকবে, বিষমবাহু ত্রিভুজ থাকবে। অর্থাৎ এই ত্রিভুজ সংক্রান্ত আমাদের যে পরিসীমা থাকবে, ক্ষেত্রফল থাকবে, উচ্চতা থাকবে, কোণ থাকবে, এই সম্পর্কিত পড়াশোনাগুলো হচ্ছে আমাদের 16.1-এ, শুধুমাত্র ত্রিভুজ সম্পর্কিত। প্রথমে আমরা শুরু করব সমবাহু ত্রিভুজ দিয়ে। এটা হলো এবিসি একটি ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহু সমান। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে আবার প্রত্যেকটা বাহু সমান হবে। তাহলে এবি সমান বিসি সমান সিএ, তিনটা বাহু সমান হবে। যে ত্রিভুজের তিনটা বাহুই সমান সেটা হচ্ছে আবার সমবাহু ত্রিভুজ, বাহুগুলা সমান। এটা হচ্ছে এ কোণ, এই কোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো স্মল এ, বি কোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো স্মল বি, এবং সি কোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো স্মল সি। তিনটা বাহু। তাহলে আমরা বলতে পারি অথবা অথবা এটা সমান আমরা বলতে পারি এ বি সমান বিসি সমান সি এ। এইভাবে বললেও হবে যে আমাদের এ বি বিসি সি এ, এভাবে বললেও হবে, অথবা ছোট যে স্মল লেটারগুলি আছে সেটা দিয়ে বললেও হবে, কোনো অসুবিধা নেই। দুই, বাহুগুলা যেহেতু সমান, এখানে প্রত্যেকটা কোণ সমান হবে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু তিনটা কোণই সমান হবে তাকে আমরা 3 দিয়ে ভাগ করব, 60। অর্থাৎ আমাদের এ কোণ সমান বি কোণ সমান সি কোণ, আমাদের তিনটা কোণই হবে 60 ডিগ্রি করে, তিনটা কোণই 60। অর্থাৎ আমার প্রত্যেকটা বাহু সমান হবে এবং কোণগুলো সমান হবে, এবং প্রতিটা কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি করে। 3, এই ত্রিভুজের পরিসীমা, পরিসীমা পরিসীমা মান হচ্ছে তিন বাহুর যোগফল, এ বি প্লাস বিসি প্লাস সি এ। অর্থাৎ আমার তিনটা বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তো আমার তো প্রতিটা বাহুই সমান, তাহলে প্রতিটা বাহু যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস এ প্লাস এ, তাহলে 3a। এই যে এ সমান বি সমান সি, তিনটা বাহুই সমান। তিনটা বাহু সমান হলে সেটা হচ্ছে 3a। আমার যতগুলা বাহু থাকবে সবগুলা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। এরপর আমাকে আরেকটা জিনিস এখানে শিখতে হবে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে আমার প্রত্যেকটা বাহু যদি সমান হয় সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তিনটা কোণ সমান হবে সেটা হচ্ছে 60 ডিগ্রি করে। তারপরে তিনটা বাহু সমান হওয়ার কারণে প্রত্যেকটা বাহুকেই তুমি চাইলে এ বলতে পারবা, এটা এ, এটা এ, এটাও এ, প্রত্যেকটা বাহু এ। প্রত্যেকটা বাহু যদি এ হয় তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে আমার যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। তাহলে এ প্লাস এ প্লাস এ 3a, আর ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ সম্পর্কিত 16.1-এ যে সমস্যাগুলি আছে সেগুলো আমরা সমাধান করব। সমবাহু ত্রিভুজ সম্পর্কিত সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা হলো আমাদের বইয়ের 5 নম্বর ম্যাথ, এবং এই টাইপের আরেকটা ম্যাথ তোমার উদাহরণে আছে। আমি এই ম্যাথটা সমাধান করে দিব, উদাহরণের ম্যাথটা তোমরা নিজেরা করবে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। তাহলে একটি সমবাহু ত্রিভুজ প্রথমেই আমাদেরকে বলে দিল, দেখো একটি সমবাহু ত্রিভুজ প্রথমেই আমাদেরকে বলে দিল ত্রিভুজটা সমবাহু হবে। তারপরে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তাহলে 2 মিটার করে বাড়াতে হবে, এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। বাহু বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আমাদেরকে যে স্মল এটা আছে ত্রিভুজের সেই বাহুটা বের করতে হবে। এটা হলো আমাদের একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের নামটা হলো এ বি সি। এবিসি একটা সমবাহু ত্রিভুজ আমরা ড্র করলাম। এখন আমাদেরকে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তাহলে এখন আমার যে দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে এ,
এই বাহুগুলোকে বাড়াতে হবে, তাহলে এই বাহুটা বড় হবে, এই বাহুটা বড় হবে, এই বাহুটা বড় হবে। তাহলে এই বাহুটা হবে a+2, এই বাহুটা হবে a+2, এই বাহুটা হবে a+2। বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, আগে আমার বাহুর দৈর্ঘ্য ছিল a, এখন 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে কত? a+2 বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল a 1 সমান √3/4 ইন্টু a স্কোয়ার। পরবর্তীতে ক্ষেত্রফল a2 √3/4, বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়বে স্কোয়ার। তাহলে আমার যখন প্রাথমিক দৈর্ঘ্য a থাকবে, প্রাথমিক ক্ষেত্রফল হচ্ছে এটা। যখন আমার বাহুর দৈর্ঘ্য a+2 হবে, 2 মিটার বাড়বে, তখন আমার ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আমাকে বলছে ক্ষেত্রফল 6√3 বাড়বে, তাহলে শর্ত মতে ফাইনাল ক্ষেত্রফল বা বড় ক্ষেত্রফল হচ্ছে √3/4 a+2 হোল স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু a স্কোয়ার। তাহলে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিলে এই ক্ষেত্রফলটা পাবো আমরা। এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, অতিরিক্ত অংশটা এটা। এই ক্ষেত্রফলটা হচ্ছে তোমার 6√3। আমাকে বলছে বাহুর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য কত, এর মান কত জিজ্ঞেস করছে। তাহলে √3/4টা আমরা একটু কমন নিলাম, a+b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার 6√3। খেয়াল করো, আমরা এখান থেকে √3/4, এখান থেকে √3/4 কমন নিলাম। কমন নিলে এখানে হচ্ছে a+b হোল স্কোয়ার, আমরা a+b হোল স্কোয়ারের সূত্র করলাম। তাহলে √3/4 ওই পাশে চলে যাবে। তবে তার আগে এই পাশে √3 আর এই পাশে √3 আমরা কেটে দিলাম। a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাটা, 2 ইন্টু 2 4a প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে কত 6, এই 4টায় এখানে আসে গুণ হবে ইন্টু 4। তাহলে 4a সমান 424, এই 4টা ওই পাশে যায় বিয়োগ হবে -24। তাহলে কত 4a সমান 20। তাহলে a সমান কত 20/4, তাহলে a সমান হচ্ছে 5। তাহলে আমার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 করে। এখন যদি আমাকে এরকম যদি প্রশ্ন করতো, যে তাহলে পূর্বের ক্ষেত্রফলটা কত, পূর্বের ক্ষেত্রফলটা হচ্ছে a1, a1 সমান কত √3/4 ইন্টু a স্কোয়ার, এ হচ্ছে 5, বসাই দিবা। আর যদি আমাকে বলতো যে পরবর্তী ক্ষেত্রফলটা কত, তাহলে পরবর্তী ক্ষেত্রফলটা হচ্ছে a2, এই যে √3/4 a+2 হোল স্কোয়ার, √3/4 a+2 হোল স্কোয়ার, মানটা বসাই দিবা। তাহলে আমাকে বাহু বললে আমি বের করতে পারবো, যদি আমাকে পূর্বের ক্ষেত্রফল বলে তাও বের করতে পারবো, আর বাহু বেড়ে যাওয়ার পরে বড় যে ক্ষেত্রফল সেটাও বের করতে পারবো। সমবাহু ত্রিভুজ সম্পর্কিত আরেকটা সুন্দর প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের বইয়ের 9 নাম্বার ম্যাথটা, খুবই ইম্পর্টেন্ট এবং সুন্দর একটা প্রশ্ন। এটা হচ্ছে আমাদের বইয়ের 9 নাম্বার ম্যাথ, একটু খেয়াল করো। এটাও সমবাহু ত্রিভুজ সম্পর্কিত। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ, এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ এ বি সি। সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বাহু হচ্ছে এ বি সি। আচ্ছা, এখন বলছে অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, তাহলে অভ্যন্তরের যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম এটা, এবং এটার নাম দিলাম আমরা ও। ও অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে 3টি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6, 7, 8। এটা হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরের একটা বাহু। এখান থেকে লম্ব টানছে, এখান থেকে এই বাহুর উপর লম্ব টানলো, এখান থেকে এই বাহুর উপর লম্ব টানলো, 3টা লম্ব টানছে, এবং সেইগুলোর নাম আমরা দিলাম, এটা মনে করো ডি, এটা মনে করো ই, এটা মনে করো এফ। এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ এ বি সি। সমবাহু ত্রিভুজের ভিতরকার যে কোনো একটা বিন্দু হচ্ছে ও, এখান থেকে এই বাহুর উপর লম্ব টানছে, সেই লম্বটা হলো 6 সেন্টিমিটার,
6 7 8, তো ছোটটা আমরা দিলাম 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার 7, এটা 7 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, তিনটা লম্ব টানছে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরের একটা বিন্দু, এখান থেকে 8 সেন্টিমিটার, এখান থেকে 7 সেন্টিমিটার, এখান থেকে 6 সেন্টিমিটার। এগুলো হচ্ছে প্রত্যেকটা লম্ব। এই হচ্ছে লম্ব, এই লম্ব, এই লম্ব, প্রত্যেকটা হচ্ছে লম্ব, প্রত্যেকটা লম্ব। আচ্ছা, আঁকলাম। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে আমাদের বড় যে ত্রিভুজটা আছে এবিসি, এটার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করা একদম ইজি, √3/4 ইন্টু এ স্কোয়ার। তার মানে কি আমাকে শুধু এর মানটা বের করতে হবে। এর মানটা আসলে আমরা একটু চেষ্টা করি বের করার। বি এর সাথে আমরা ও যোগ করে দিব। এখন আমরা বি এর সাথে একটা ও যোগ করে দিলাম, তারপর সি এর সাথে ও যোগ করে দিলাম, তারপর এর সাথে ও যোগ করে দিলাম, তিনটাই আমরা যোগ করে দিছি, তিনটা। বি ও সি ও, এটা সি, দেখতে ই এর মতো লাগতেছে, এটা সি, এটা সি। বি ও সি ও এ ও যোগ করে দিছি। তাহলে যোগ করে দেওয়ার কারণে দেখো আমরা তিনটা ত্রিভুজ পাইছি। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। আমরা তিনটা ত্রিভুজ পাইছি, বি ও সি, এ ও সি এবং এ ও বি, তিনটা ত্রিভুজ পাইছি। এই তিনটা ত্রিভুজ যদি যোগ করি তাহলে আমরা লিখতে পারবো এবিসি, তিনটা পার্ট। খেয়াল করো, আমাদের টোটাল ত্রিভুজ হচ্ছে এবিসি, এবিসি প্লাস বিওসি প্লাস ত্রিভুজ এওসি প্লাস ত্রিভুজ এওবি, ত্রিভুজ এওবি, তিনটা। তাহলে আমার সম্পূর্ণ ত্রিভুজটা তিনটা ত্রিভুজে ভাগ হয়েছে, তিনটা ত্রিভুজে ভাগ হয়েছে। তাহলে বড় ত্রিভুজটা কি? এবিসি, সমবাহু ত্রিভুজ, যার এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা এ, এই বাহুটাও এ। তাহলে আমরা লিখতে পারবো √3/4 ইন্টু এ স্কোয়ার। এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার সমান ত্রিভুজ বিওসি। বিওসি, দেখো এই ত্রিভুজের একটা ভূমি আছে, ভূমিটা হচ্ছে এ আর উচ্চতাটা হচ্ছে 8। আমি লিখতে পারি হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 8 প্লাস এওসি। এওসি এই ত্রিভুজের ভূমি হচ্ছে এটা, এটা হচ্ছে উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে কত? হাফ, ভূমি হচ্ছে, ভূমি হচ্ছে এ, কারণ এটা হচ্ছে এ বাহু, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে ও ই, এটা কত? 7 প্লাস হাফ ত্রিভুজ এ ও বি, হাফ ইন্টু ভূমি, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমিটা হচ্ছে কি? এ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা ও এফ 6 সেন্টিমিটার। এই যেগুলো আমাদেরকে দেওয়া ছিল, এই একটা 6 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার, তিনটা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই তিনটা ত্রিভুজ যদি যোগ করি তাহলে আমরা সবচেয়ে বড় ত্রিভুজটা পাবো। সবচেয়ে বড় ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এই জন্য আমরা এটা লিখছি √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার সমান, আমরা হাফ কমন নিয়ে নিলাম, সবার থেকে হাফ কমন নিছি, 8a প্লাস 7a প্লাস 6a, হাফ কমন নিয়ে নিলাম, √3/4 ইন্টু এ স্কোয়ার হাফ। এ কয়টা দেখো? 8, 8 এর সাথে 15, 15 6 21, 21a। তাহলে এখানে কত? এ স্কোয়ার, এ ইন্টু এ, এ স্কোয়ার আমরা লিখতে পারি এ ইন্টু এ, হাফ 21 ইন্টু √3/4, এটাকে আমরা লিখবো 4/√3। এ একটা এ কেটে দিলাম, এই যে বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল। কত? 2 দিয়ে কাটলাম 4, তাহলে 42, 21 ইন্টু 2 42, 42/√3। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 42/√3, 42/√3। এবার আমাদেরকে জিজ্ঞেস করলো এটার ক্ষেত্রফলটা কত।
এবার ক্ষেত্রফলটা আমরা একটু বের করতে চাই। ক্ষেত্রফল এরিয়া √3/4 ইন্টু এ স্কোয়ার। টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। √3/4 ইন্টু এ স্কোয়ার, এর বাহুটা আমরা বের করে রাখছি 42/√3 হোল স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু 42/3, সরি, তাহলে হিসাব করো। উপরে দিব √3 ইন্টু 42 স্কোয়ার, নিচে হলো 3 × 4 = 12, তাহলে 254.611। এখানে সেন্টিমিটার ছিল আর ক্ষেত্রফলটা হচ্ছে বর্গ সেন্টিমিটার।